বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে স্থানীয় মান। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানীয় মান। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কি ছবিতে কতগুলো কাঠি আছে। অর্থাৎ এই নিচে আমরা কিন্তু ছবির ভিতরে অনেকগুলো কাঠি দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে যে এখানে কতগুলো কাঠি আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এগুলোকে একটু গণনা করে ফেলি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা মোট কাঠি পাচ্ছি কয়টি? 14টি। এখন এইভাবে যদি খোলা অবস্থায় থাকে প্রত্যেকটি কাঠি, তাহলে কিন্তু আমাদের গণনা করতে অনেক সময় লেগে যায়, তাই না? এখন এগুলোকে সহজে গণনা করার জন্য আমরা যদি 10টি কাঠি দিয়ে একটি বান্ডিল তৈরি করে ফেলি, তাহলে কেমন হয়? তাহলে তো অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা এই কাঠিগুলোকে গণনা করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু সেই বিষয়টি আমাদেরকে দেখানো হয়েছে। এখানে কি বলা হয়েছে? 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। আচ্ছা, তাহলে বলা হয়েছে যে 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। দেখো এই নিচে কিন্তু আমরা একটি বান্ডিল দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বান্ডিলের ভিতরে কিন্তু 10টি কাঠি রয়েছে, তাই না? তার মানে হচ্ছে 10টি কাঠি নিয়ে আমরা এরকম একটি বান্ডিল তৈরি করেছি। আচ্ছা, তাহলে এই 10টির বান্ডিলকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি 1-10। কারণ এখানে কিন্তু 10টি কাঠির একটি বান্ডিল রয়েছে। যদি 2টি বান্ডিল থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে 2-10। যদি 3টি বান্ডিল থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে 3-10, তাই না? তাহলে এখানে যেহেতু বান্ডিল রয়েছে একটি, তাহলে কিন্তু যার কারণে আমরা এটিকে বলা হচ্ছে 1-10। তাহলে 14টা কাঠি থেকে এইখানে কিন্তু আমরা 10টি কাঠি দিয়ে একটি বান্ডিল তৈরি করেছি। এরপরে বাকি রইল কয়টি কাঠি? দেখো এখানে খোলা কাঠি রয়ে গেল কয়টি? 1টি 2টি 3টি 4টি, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে খোলা কাঠি। খোলা কাঠি রয়েছে 4টি, যার কারণে আমরা নিচে লিখে দিলাম কত? 4 লিখে দিলাম। এখন দেখো এখানে পাচ্ছি 1-10 এবং এখানে পাচ্ছি 4। তাহলে মোট কত হয়ে গেল? 1-10 4 14। আমরা কি জানি? 1-10 4 14, তাই না? তারপরে কিন্তু মোট 14টি কাঠি এখানে রয়েছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি স্থানীয় মানে লিখি। আচ্ছা, তাহলে স্থানীয় মানে এই যে 1-10 4, এটিকে কীভাবে করে আমরা লিখতে পারি? দেখো এই 4কে আমরা জানি স্থানীয় মান অনুযায়ী একদম শেষে যে অঙ্কটি থাকে সেটিকে কিন্তু বলা হয় হচ্ছে একক, এবং তার আগে যে থাকে সেটিকে বলা হয় হচ্ছে দশক, তার আগে যে থাকে সেটিকে বলা হয় শতক, তাই না? এগুলো কিন্তু আমরা এর আগেও শিখেছি, একক দশক শতক। তাহলে আমরা এই 4কে বলতে পারি হচ্ছে 4 একক, এবং এই যে 1 এটিকে কিন্তু আমরা বলতে পারি 1 দশক। 10 মানে কি? 10 মানে কিন্তু দশক। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাটিকে স্থানীয় মানে কীভাবে লিখতে পারি? 1 দশক এবং 4 একক, তাই না? দেখো এখানে কিন্তু সেটিই বলা হয়েছে, 1 দশক ও 4 একক। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে ছবিতে কতগুলো ব্লক আছে। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে যে ছবিতে কতগুলো ব্লক আছে। আচ্ছা, এবারে যদি আমরা এই ব্লকগুলোকে একটু গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে এখানে মোট ব্লক পেয়েছি আমরা কয়টি? 23টি ব্লক পেয়েছি। এখন এইভাবে করে যদি ব্লকগুলো আলাদা আলাদাভাবে একটি একটি করে থাকে, তাহলে কিন্তু আমাদের গণনা করতে অনেক সময় লাগে, তাই না? তাহলে এগুলোকে যদি আমরা 10টি মিলে যদি একটি বান্ডেল করে ফেলি, হ্যাঁ, তাহলে দেখো আমরা কী করলাম? প্রথমে এখানে 10টি মিলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টি মিলে আমরা একটি বান্ডেল করলাম, ঠিক আছে? এই 10টিকে একটির উপর একটি একটির উপরে একটি এইভাবে করে এই যে এখানে কিন্তু আমরা একটি বান্ডেল করে ফেললাম, ঠিক আছে? এই যে দেখো এখানেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেই 10টি ব্লক রয়েছে, ঠিক আছে? এই 10টি মিলে আমরা এই বান্ডেলটি করলাম। এরপরে কিন্তু আমাদের আরও দেখবো যে এখানে আরও 10টি ব্লক হয় কিনা, হ্যাঁ, সেই 10টি দিয়ে আমরা আরও একটি বান্ডেল করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টিকে নিয়ে কিন্তু আমরা আরও একটি বান্ডেল এখানে তৈরি করলাম। দেখো এখানে কিন্তু আরও একটি 10-এর বান্ডেল তৈরি করলাম। তাহলে বাকি থাকলো কি কয়টি? বাকি থাকলো কিন্তু এখানে 1টি 2টি 3টি ব্লক, তাই না? তাহলে এই 3টিকে কি? এই 3টিকে যেহেতু বান্ডেল করা যাবে না, যার কারণে এই 3টিকে আমরা আলাদাভাবে 1টি 2টি 3টি এইভাবে করে কিন্তু আলাদা আলাদাভাবে রেখে দিলাম, তাই না? এখন দেখো আমরা এই যে 10-এর দল তৈরি করেছি, তাই না? 10-এর দল এখানে তৈরি করেছি কয়টি? 1টি 10-এর দল, 2টি 10-এর দল। তাহলে আমরা এই দুটিকে কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি হচ্ছে 2-10। তাহলে এটি মিলে হয় হচ্ছে 1-10 এবং এটি হচ্ছে আরও 1-10। তাহলে 1-10 2-10। আমরা দেখো নিচে কিন্তু লিখে দিলাম 2-10। আচ্ছা, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে 1টি 2টি 3টি ব্লক রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দিলাম শুধুমাত্র 3।
এখন দেখো তো এই 2, 10 এবং 3 মিলে মোট কত হয়? আমরা জানি 2, 10, 3, 23, তাই না? আমরা কি জানি 2, 10, 3, 23। এই দেখো এখানেও কিন্তু সেটি বলা হয়েছে 2, 10, 3, 23, তাই না? তার মানে কিন্তু মোট এখানে ব্লক রয়েছে হচ্ছে 23টি। এবারে এটিকেই যদি আমরা স্থানীয় মানে লিখি, দেখো আমরা কি জানি স্থানীয় মান অনুযায়ী এটি হচ্ছে কি একক স্থান এবং এটি হচ্ছে কি দশক স্থান, তাই না? কারণ আমরা জানি একদম শেষের অঙ্কটিকে বলা হয় একক এবং তার আগেরটিকে বলা হয় দশক। তাহলে এই 2 হচ্ছে দশক, আমরা বলতে পারি 2 দশক এবং 3 একক, তাই না? 2 দশক 3 একক। আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের সেটি বলা হয়েছে যে স্থানীয় মানে লিখি, আমরা কি লিখব? 2 দশক ও 3 একক। তাহলে কিন্তু দেখো আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।